কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। একজন সোলজারের স্টার্টিং স্যালারি 2.5-3 লাখের মতো। কাতারে আমরা আরও বেশি শ্রমিক পাঠাতে চাই। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে 1600 বা আরও বেশি করা যায়। এবং এটা আমাদেরকে জানিয়েছে আমাদের যে মিলিটারি সেক্রেটারি উনি বললেন। মিলিটারি সেক্রেটারি SSF-এর যিনি প্রধান এখানে এনারা দুইজন আমাকে সকালে জানলেন। এটা আমাদের জন্য খুবই, কেননা এইখানে যে স্যালারিটা একজন সোলজারের স্টার্টিং স্যালারি 2.5-3 লাখের মতো। এটা 2 মাসের মধ্যে আমরা পাঠাতে পারবো আমরা আশা করছি। এবং সামনে আমরা আরও তো অনেকগুলো ইস্যু আছে। কাতারে আমরা আরও বেশি শ্রমিক পাঠাতে চাই। কাতারের সাথে আমাদের আজকে আরেকটা বড় মিটিং হচ্ছে। কাতারের এনার্জি মিনিস্টারের সাথে আমাদের একটা বড় মিটিং হবে। সেখানে চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দেবেন। সেখানে আমাদের যে এনার্জি অ্যাডভাইজার ডক্টর ফৌজুল কবির খান উনি থাকবেন, আমাদের এনার্জি সেক্রেটারি আছেন। কাতার হচ্ছে পৃথিবীতে LNGর জন্য নাম্বার 1 কান্ট্রি। তো কাতারের থেকে আমরা যাতে LNGতে কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে, এটা লং টার্ম এগ্রিমেন্ট, কিন্তু আমরা চাচ্ছি আরও অনেক বেশি LNG আনতে। কেন আমরা আনতে চাচ্ছি? বিকজ প্রচুর বিদেশি ইনভেস্টর আমাদেরকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। এবং আপনি এনার্জি মিনিস্টার অ্যাডভাইজার আমাকে নিজে বলেছেন যে 600 দেশি কোম্পানি 600 যারা বাংলাদেশে অলরেডি আছে, দেশি এবং মাল্টিনেশনাল, তারাই অলরেডি নতুন গ্যাস পাওয়ার লাইন ধরেছে। তো আমাদেরকে তো এদেরকে গ্যাসটাকে সরবরাহ করতে পারবে। আর আমাদের নিজস্ব যেটা গ্যাস সেটা তো ডিপ্লিটিং, এটা কমে যাচ্ছে, যেটা আমরা ইয়ের থেকে পেতাম আমাদের অনশোর বা অফশোরের এক্সপ্লোরেশন করে। তো আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি LNG আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট। আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে। কাতারের কাছে আপনি জানেন পতিত স্বৈরাচার প্রচুর টাকা রেখে গেছিলেন, কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি। এবং এতে যেটা হচ্ছে যে কাতারের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুভ নিয়েছি। এখন বোধহয় 37 মিলিয়ন ডলার আছে। কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে।